হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ফন্ট নিয়ে হাজির হলাম। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ফন্টের ভিডিও পেতে, এবং তাছাড়াও আমি বিভিন্ন এডিটিংয়ের ভিডিও ছাড়ি, তো সেগুলো আপনারা দেখতে পারেন। তো সেজন্য আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে ভিডিওগুলো অটোমেটিক আপনাদের সামনে শো করবে। বা অল নোটিফিকেশন অন করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে কিন্তু আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে আমি ভিডিও ছাড়া মাত্রই। তো আজকে দেখাচ্ছি একটা নতুন ফন্ট। তো এখানে আমি নতুন একটা টেক্সট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি ফন্টটা সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন চিরকুট ১, এই ফন্টটি নিয়ে আজকে কাজ করব, এবং এই ফন্টটি কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে দেখাই দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে ফন্টটি ইউজ করবেন। তো ফন্টটি ইউজ করার জন্য যেকোনো আপনারা যদি টেক্সট লেখেন, সেক্ষেত্রে দেখা যায় যে সামনে এগুলো স্টাইলিশ ইয়া থাকে, মাত্রালতা থাকে। সেই মাত্রালতা এগুলো অ্যাড করার জন্য প্রথমে যদি আপনার সামনে মাত্রালতা অ্যাড করতে চান, তাহলে লেস দিন দিতে হবে। দিয়ে যেকোনো একটা সংখ্যা দিতে হবে, ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে যেকোনো একটা সংখ্যা দিতে হবে। তো এখানে যদি আমি ১২ দেই, ১২ এখানে ১, ২, ৩, ৪ আপনারা যেকোনো একটা সংখ্যা ইউজ করতে পারেন। দেওয়ার পরে যদি আমার নামটা লিখি, তো নামটা লেখার পরে আবার যদি পিছনের দিক ১২ দেই, দিয়ে আবার গ্রেটার দেনটা দেওয়া লাগবে। গ্রেটার দেনটা দিলে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্টাইল চলে আসছে। তো এখানে যদি ১২ র জায়গায় আমি ১৬ দেই, তো ১৬ দিলে দেখবেন যে আবার চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু চেঞ্জ করতেই থাকতে পারবেন। এই দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে আসছে। তো ২৬ দিয়ে ফেলছি। ২৬ দিলে কিন্তু আরবি একটা মাত্রালতা আসে। তো এখানে ১৬ দিলাম আমি। দিলে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর পাখির একটা ইয়ে আসছে। তারপরে আপনাদের যে অক্ষরগুলো আছে, যেমন এই যে ত, স, এই অক্ষরগুলো আপনারা কীভাবে স্টাইলিশ করবেন? এই অক্ষরগুলো স্টাইলিশ করার জন্য আপনাদের এই অক্ষরগুলোর সামনে ২ টা করে প্লাস দিতে হবে। তার সামনে ২ টা প্লাস দিলাম, এই যে দেখেন উপরে একটা মাথার আলো চলে যাচ্ছে। তারপর আমি যদি হিসিকারটা চেঞ্জ করতে যাই, হিসিকারটা সুন্দর দেখাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এই হিসিকারটা কেটে দিলাম। এখানে লিখতে হবে প্লাস ১, ২, ৩, ৪ এভাবে ৮ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারেন। তো প্লাস আমি ৬ দিলাম। হিসিকারটা না দিয়ে প্লাস ৬ দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা হিসিকার চলে আসছে। তারপরে যদি আমি আকারটা চেঞ্জ করতে চাই, আকারটা চেঞ্জ করার জন্য এখানে যেটা আকার আছে ওই আকারটা দেওয়ার পরে এখানে ২ দিয়ে প্লাস দিলাম। দিলে দেখতে পারবেন এই যে নিচে কিন্তু একটা সুন্দর এই যে আকারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আবার যদি আমি আকারটা অন্য স্টাইলে নিতে চাই, তাহলে এখানে যদি আমি ৪ প্লাস দেই, দিলে কিন্তু এই যে আবার দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে। তারপরে এখানে যদি আমি ৪ এর জায়গায় ২ দেই, ২ দিলে দেখতে পাচ্ছেন আবার চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি ১ দেই, ১ দিলে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে। তারপর হিসিকারটা যদি আমার এটা ভাল না লাগে, আমি তাহলে যদি অন্য একটা দিতে চাই, সেক্ষেত্রে আমি যদি এখানে হিসিকারটা এই যে +২ দেই, দিলে এই যে দেখতে পাচ্ছেন হিসিকারটা চেঞ্জ হচ্ছে। ২ এর জায়গায় যদি আমি ৩ দেই, ৩ দিলে কিন্তু হিসিকারটা চেঞ্জ হচ্ছে। তো এভাবে আপনারা দিতে থাকবেন, স্টাইল কিন্তু চেঞ্জ হতেই থাকবে। যাই হোক, এখানে আমি ৭ দেই, যদি ৭ দিলে দেখতে পাচ্ছেন এই যে আবার হিসিকারটা চেঞ্জ হচ্ছে। তারপরে আপনাদেরকে দেখাবো আপনারা একার কিভাবে চেঞ্জ করবেন। তো এখান থেকে এই কার্ভগুলো চেঞ্জ করার জন্য আমি সবগুলো কেটে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাদেরকে একার যে অক্ষরের সামনে দিবেন, সেই অক্ষরের সামনে স্টার দিয়ে ১ দিতে হবে বা ২ দিতে হবে। দেওয়ার পরে সেই অক্ষরটা লিখে দিবেন। যেমন আমি এখানে লিখব সেবা। তো এই যে দেখতে পাচ্ছেন একারটা কিন্তু চলে যাচ্ছে। যদিও পুরোটাই আসতেছে না, এখানে স্পেস দিয়ে নিবেন সামনে পিছনে। তাহলে ফুলফিল মাত্রালতাটা আসবে। এই যে দেখতে পাচ্ছেন একারটা চেঞ্জ হচ্ছে। তারপর ১ এর জায়গায় যদি আমি ২ দেই বা ৩ দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আবার চেঞ্জ। তো ৩ এর জায়গায় যদি আমি আবার ২ দিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ২ দিলেও চেঞ্জ হচ্ছে। তারপরে ৪ যদি দেই আমি, ৪ দিলে এই যে দেখতে পাচ্ছেন আবার চেঞ্জ হচ্ছে। তো এভাবে কিন্তু একার চেঞ্জ করতে হয়। তারপরে আপনাদেরকে দেখাবো আমি আপনারা দীর্ঘিকার কিভাবে চেঞ্জ করবেন। তো একারগুলো চেঞ্জ করার জন্য আমি এই লেখাটা আবার কেটে দিলাম। তো এখানে যদি আমি একটা একারের লেখা নেই, তাহলে জননী নিলাম। তো জননী নেওয়ার পরে এখানে যদি আমি ১ প্লাস দেই, জননী প্লাস ১, তো দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ হচ্ছে। আর যদি জেনারেলি আমি +১ না দেই, এই যে +১ ২ টা আমি কেটে দিলাম। +১ একটা আমি কেটে দিয়ে যদি আমি দীর্ঘিকার এমনিতে দেই, যে দেখেন কেমন দেখাচ্ছে। আর তারপরে যদি এখানে আমি +১ ১ প্লাস দেই, দিলে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ আসতেছে। আবার যদি আমি ১ এর জায়গায় এখানে যদি ২ দেই, ২ দিলে দেখতে পাচ্ছেন আবার এই যে চেঞ্জ হচ্ছে। তারপর ২ এর জায়গায় যদি আমি ৩ দেই,
3 দিলে দেখতে পাচ্ছেন আবার চেঞ্জ হচ্ছে। তো এভাবে কিন্তু 8 পর্যন্ত চেঞ্জ হবে দীর্ঘিকার। তো ফন্ট কিভাবে ব্যবহার করবেন সেটা তো দেখলেন। তারপরে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অ্যাপসের বা ফন্টের লিঙ্কটা কিভাবে পাবেন। ফন্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং সেই সাথে এই একারগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমি টেক্সট আকারে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আপনাদের সুবিধা হবে ফন্টটা ইউজ করতে। এবং ফন্ট কিভাবে পিকচার ল্যাবে অ্যাড করতে হয় সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিওর। ইতিমধ্যে আমি ভিডিও আপলোড করছি কিভাবে ফন্টে অ্যাড করতে হয় পিকচার ল্যাবে। তো এই ফন্টে আপনারা ইনসার্ট অ্যাপসেও অ্যাড করতে পারেন। তো ইনসার্ট অ্যাপসে কীভাবে অ্যাড করবেন সেটারও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন এবং যে কোনো সমস্যার জন্য আপনারা কমেন্ট বক্স খোলা আছে সেখানে আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন যে ভাই এই সমস্যা হচ্ছে ওই সমস্যা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবারও।